ফটোশপ দিয়ে এমন ফেসবুক পোস্ট ডিজাইন করবেন কিভাবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ডিজাইন করার জন্য 1000x1000 px এর একটা পেজ নিয়ে নিতে হবে। পেজ নেওয়া হয়ে গেলে এই পেজটাতে কালার দিয়ে নিতে হবে। কালার দেওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্টে যেতে হবে। গ্রেডিয়েন্ট থেকে এমন একটা কালার দিয়ে নিতে হবে। তারপর স্টাইল থেকে রেডিয়ালটা দিয়ে কালারটা এমন করে নিতে হবে। এখন রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এমন একটা শেপ নিয়ে নিতে হবে। নেওয়ার পর শেপটাকে কপি করে শিফট ধরে দুই সাইড থেকে একটু ছোট করে নিতে হবে। এখন শেপ লেয়ারটার উপর ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করে নিতে হবে। কালারটা আগের কালার থেকে একটু হাইলাইট করে নিতে হবে। সেম একইভাবে আরও দুইটা কপি করে নিতে হবে। শুধু কালারের সময় আগেরটার থেকে একটু হাইলাইট কালার দিয়ে দিতে হবে। এখন কপি করা শেপগুলোতে ব্লার অ্যাড করে নিতে হবে। ব্লার অ্যাড করলে কি হবে, সবগুলো কালার একসাথে মিক্স হয়ে যাবে। আর মিক্স হয়ে গেলেই আমাদের সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তাহলে ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করে ফিল্টার অপশন থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যেতে হবে। এখান থেকে রেডিয়াস 20 px দিয়ে নিতে হবে। তারপর সেকেন্ড লেয়ারটা সিলেক্ট করে ফিল্টার অপশন থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যেতে হবে। এখানে রেডিয়াস 15 px করে দিতে হবে। তারপর থার্ড লেয়ারটা সেম একইভাবে ব্লার দিয়ে নিতে হবে। ব্লার দেওয়া হয়ে গেলে সবগুলো শেপ লেয়ার সিলেক্ট করে Ctrl+G দিয়ে একটা গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করা হয়ে গেলে Ctrl+T প্রেস করে এমনভাবে রোটেট করে ফিক্স করে নিতে হবে। এখন গ্রুপের নিচে একটা লেয়ার নিয়ে এর নিচে শ্যাডো অ্যাড করে নিতে হবে। শ্যাডো অ্যাড করার জন্য ব্রাশ টুল থেকে সফটনেস ব্রাশটা নিয়ে অপাসিটি 50% করে কালার কালো নিয়ে এমনভাবে দুই সাইডে ড্র করে নিতে হবে। এখন ফাইল অপশন থেকে প্লেস ইমবেডে যেয়ে এমন একটা ওয়াচের পিক প্লেস করে নিতে হবে। প্লেস করার পরে প্রয়োজন মতো রোটেট করে ফিক্স করে নিতে হবে। ফিক্স করা হয়ে গেলে মার্কস অ্যাড করে নিতে হবে। তারপর ব্রাশ দিয়ে প্রয়োজন মতো পার্টটুকু মুছে নিতে হবে। মুছে নেওয়া হয়ে গেলে এফেক্টস থেকে ড্রপ শ্যাডোতে যে হালকা শ্যাডো অ্যাড করে নিতে হবে। শ্যাডো অ্যাড করে নিলে হয়ে যাবে এমন একটা পোস্ট ডিজাইন করা। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।